আসসালামু আলাইকুম। কৃষি জানালা থেকে মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে লাউয়ের ফলন বৃদ্ধির মতো। খোল মিনিমাম 200 থেকে 300 গ্রাম দিতে হবে ফুল আসার আগে, এবং আসার পরে খোল 250 থেকে 300 গ্রাম ভিজিয়ে রেখে তারপরে প্রয়োগ করতে হবে। রোপণ করার সময় অবশ্যই খোল 200 থেকে 300 গ্রাম পচা গোবর কুচুরিপানার সঙ্গে দিয়ে চাপা রেখে দিতে হবে। যদি সার প্রয়োগ করতে চান সেক্ষেত্রে প্রতি মাদায় টিএসপি 100 গ্রাম, পটাশ সার 50 গ্রাম, বোরন 20 গ্রাম, জিপসাম 100 গ্রাম, জিঙ্ক 20 থেকে 30 গ্রাম প্রয়োগ করতে হবে। সেচ ব্যবস্থাপনা, আপনারা জানেন লাউয়ের গাছে প্রচুর পরিমাণে পানি প্রয়োজন হয়, এজন্য প্রয়োজন মতো অবশ্যই সেচ দিতে হবে। পানির অভাব হলে ফল ফেটে যায় এবং ভালো ফলন পাওয়া যায় না। তো যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা পানি প্রয়োগ করবেন। চারা লাগানোর সময় 10 থেকে 15 দিনের চারা মাদায় লাগাতে পারেন, অথবা যদি বীজ লাগাতে চান সেক্ষেত্রে প্রতি মাদায় 2 থেকে 3টি বীজ লাগাই দিতে পারেন। কখন কোন সময় আলগা করে দিতে হবে, ফুল আসার আগে যখন আপনারা খোল এবং সাথে জৈব সার বা কম্পোস্ট দিবেন, দেওয়ার পরে 2-3 দিন রেখে দেওয়ার পরে মাটিটা অবশ্যই আলগা করে দিবেন। পর বাউনি, লাউ গাছ স্বাভাবিকভাবে বেড়ে উঠলে বাঁশ বা রশি দিয়ে বাউনির ব্যবস্থা করতে হবে, যাতে কোনো প্রকার গাছের কোনো ক্ষতি না হয়। অধিক পরিমাণ ফলন পেতে হলে অবশ্যই কিছু ডাল কেটে দিতে হবে, কেননা এই ডাল ফল ফুল দেয় না কিন্তু পুষ্টি গ্রহণ করে। সেক্ষেত্রে লাউ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। যদি এইভাবে ডাল কেটে দেন আপনারা, সেক্ষেত্রে দ্বিগুণ ফলন পাওয়া যায়। ডাল কাটাকে বলা হয় শোষক শাখা অপসারণ। লাউয়ের গাছের গোড়ার দিকে শোষক শাখা থাকলে কেটে দিতে হবে। এ শাখাগুলো থাকলে গাছের ফলন বৃদ্ধি অনেক সময় বাধাগ্রস্ত হয়। ফল ধরছে এই সময়ে প্রতি মাদায় 250 থেকে 300 গ্রাম ভেজা খোল প্রয়োগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে ভেজা খোল, এতে করে হয় কি কোনো সারের প্রয়োজন হয় না। আগাছা দমন, চারা হতে ফসল সংগ্রহ শুরু করার মাত্র জমির আগাছা পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেক্ষেত্রে অনেক সময় রোগবালাই কম হয়। লাউ ফলন বৃদ্ধির জন্য কৃত্রিম পরাগায়ন করলে 30 থেকে 45% ফলন বৃদ্ধি পায়। এছাড়াও ফল আসার পরে মাদা প্রতি 200 থেকে 250 গ্রাম সরিষা খোল দিতে পারেন। এছাড়াও অথবা হিসাবে বাম্পার ফলন অথবা প্রোটোজিম অথবা ফ্লোরা অথবা টপগোল প্রতি লিটার পানিতে 2 মিলি হারে সাথে বোরন 1 গ্রাম হারে যদি স্প্রে করে দেন, সেক্ষেত্রে লাউয়ের ফলন অধিক হারে বৃদ্ধি পাবে। লাউ চাষের গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে মাছি পোকা। এই মাছি পোকা যদি আপনারা দমন না করতে পারেন তাহলে কিন্তু লাউয়ের ফলন কম হতে পারে। এজন্য আপনারা প্রথম থেকে ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। শতাংশে 2 থেকে 3টি বা কম বেশি হতে পারে। এছাড়াও কীটনাশক যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে এসিমিক্স দিতে পারেন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। লাউ পচা রোগ, লাউ পচা রোগ যদি দেখা যায় সেক্ষেত্রে ম্যানসার ছত্রাকনাশক দিতে পারেন, অথবা কম্পিনিয়ন দিতে পারেন, অথবা চ্যাম্পিয়ন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে স্প্রে করে দিবেন, অথবা অতিরিক্ত আক্রমণ করলে 2 গ্রাম হারে স্প্রে করে দিবেন। এছাড়াও আপনারা মাটি শোধন করে নেবেন, তাহলে এই ধরনের রোগ আক্রমণ করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।